যে 100 টাকা হচ্ছে এইটা মানে লাইক হচ্ছে কিস, 200 টাকা হচ্ছে এই ওই এভাবে করে আমাকে কিনতে যাচ্ছে। বাট তখন আমি ইতস্তত হয়েছি আমার কর্মীবৃন্দ বা আমার কলিগবৃন্দ যারা আমার সাথে কর্মরত ছিলেন। আপনি অফিসে আসেননি অনেকদিন? অনেকদিন না, ধরেন 2-3 দিন গ্যাপ দিছি বা এরকম কিছু, বেশি দিনে না। আমার ওই যে লিগাল যে সিকিট যেগুলো আমার পাওনা ছিল বা বিয়ের যেগুলো পাওনা ছিল ওগুলো আমি ম্যাক্সিমাম সময় কাটিয়েছি। খুব কম দিন নিয়ে আমি হচ্ছে অ্যাবসেন্ট ছিলাম, খুব কম দিন, লাইক মনে হয় 3-4 দিন বা 5 দিন এরকম কিছু। এর বেশি আমি মানে তো এরপরে হচ্ছে আমার সুপারভাইজার আপা বলেছে যে হচ্ছে তোমার মেডিকেল রিপোর্ট আমরা গ্রহণ করবো না, কুর্মিটোলা এটা কোনো হসপিটাল না। আমি 8,400 টাকা বেতনের চাকরি করে আমি 10 টাকা বেতনের 10 টাকা ফর্মের মানে ডাক্তার দেখাবো নাকি হয়তো 500 টাকা দামের ডাক্তার দেখাবো বলে? আমার পক্ষে কি তাহলে আমার লাইফ সার্ভিস করে মানে স্টেবল হবে? যেমন ধরেন আমি যেখানে ভাড়া থাকতাম ওইখানে 3-4 হাজার টাকা খরচ হতো ভাড়া বাবদ, আবার তারা খাওয়ার খরচ একটা আছে। তো আমি 7 টাকা যদি চলেও যায় আমার 500 টাকা বিলে আমি কোনো ডক্টর হচ্ছে দেখাতে পারবো, আমাকে সরকারি ডাক্তারে দেখাতে আমি গ্রহণ করতে চাই। এরপরে হচ্ছে আমি রিজেন্টে ওনার কথা মতো দিয়েছি, মডেলিং নিতে বলেছে তাও লিখেছি। তো যখন আমি এক্সপ্রেস লেটার নিতে গিয়েছি তখন ওনারা লিগাল কোনো এক্সপ্রেস লেটার দেয়নি। তো আমার জানা মতে এটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট থেকে এজিটি লেভেল এখনো কমপ্লিট হয়নি, তো আমার চাকরিটা এখনো মনে হয় যায়নি। তবে হচ্ছে আমার বেতনটা কেন আসতেছে না এটা আমি এখনো শিওর না। আমি এখন ডিউটি করি না, কারণ লাস্ট মাসের বেতনটা আমার আসে নাই, আগস্ট মাসের বেতনটা আমার আসে নাই। তারপর থেকে যখন ডিজাইন দেওয়া হয়েছে তারপর তার আমি বেতনের দাবি করতেছি না, বেতনটা হচ্ছে যেখান থেকে আসে নাই ওই রিলেটেড আমার কথা আছে। এইচআর ডিপার্টমেন্টে কোনো কলিং হলো না, কথা হলো না, কিন্তু আমার বেতন আটকানো রইলো, আর হয়তো কোনো কমিউনিকেশন করলো না, ছাড় করতে দিল না, এটা কেমন হলো বিষয়টা? হচ্ছে আমি আরো রিলেটেড ইস্যুতে হচ্ছে আমি চাচ্ছিলাম সমাধানের জন্য, বা হচ্ছে অনেকে বলতেছে যে হচ্ছে এই রিলেটেড ইস্যুতে তুমি আবার আসতে পারো বা মামলা খাইতে পারো, অনেক বড় প্রতিষ্ঠানে হচ্ছে তুমি পারবা না কারণ তোমার আর্থিক ভাবে মানে অসচ্ছলতা আছে। আর এর পাশাপাশি আমি সিনেমার অফার পেয়েছি, অনেকেই আমাকে অ্যাপ্রোচ করেছে। কন্টেন্টটা মেইনলি হচ্ছে আমার অ্যাকাউন্টেন্ট আমার টাকাটা কেন দেয় নাই সেটার মানে লিগাল কোনো পেপার কিন্তু আমাকে সাবমিট করেনি। কিন্তু যখন আমি এই যে মডেলিং এর জন্য অ্যাপ্লিকেশন জমা দিলাম উনি হুট করে 2024 সালে আমার কাছে টাকা ডিমান্ড করছে, যার কারণে আমি আরঙের বিরুদ্ধে কমপ্লেন করছি। এটাকে আমার আমি আমার বেতনের টাকা তুলতে যেতে চেয়েছি যে ওনার কথা মতো যে হচ্ছে টাকা পয়সা লেনদেনের ঝামেলা হয়েছে, তখন আমি শিওর করলাম যে হচ্ছে না আমি বেতন পাইনি। তো সেই ক্ষেত্রে আমার কাছে টাকা ডিমান্ড করা এটা কেমন হলো না বিষয়টা? আমার কর্মের টাকা পাইনি, আবার হচ্ছে তারা আমার কাছে টাকা ডিমান্ড করেছে কেন? টার্মিনেশন বেনিফিট হিসেবে নাকি তারা 1,115 টাকা আমার কাছে আরো পায়। আমার রাস্তায় থাকা লাগছে কারণ হচ্ছে এই যে আরো রিলেটেড সমাধান আনতে মানে পুলিশের হেল্প যখন আমি নিয়েছি তখন হচ্ছে আমি একটা বাসায় ভাড়া ছিলাম, তো এখানে ভাড়া দিতে পারতেছিলাম না, প্রশাসনিক হেল্প নেওয়ার ট্রাই করতেছিলাম, একটা সময় নিয়েছিলাম। বাট হচ্ছে উনি 8 তারিখ পর্যন্ত সময় দিলেও 26 তারিখে তারা মেয়ে দিচ্ছে, যার কারণে সবাই একটু ক্ষোভ প্রকাশ করে আমার টাকা পয়সা দেওয়া আরো বন্ধ করে দিচ্ছে। তাও হেল্প পাইতাম, তাও হেল্প পাই, আমার জিনিসপত্র আটকে এসেছি। ডিজিটাল হোসাইডের কথা মূলত হচ্ছে আরাম থেকে শুরু হয়েছে। আরামে যখন কর্মরত ছিলাম এর আগে যখনই আমাকে কেউ টাকার বিনিময়ে এত টাকা দিয়ে মেয়েদেরকে হচ্ছে ইউজ করা যাবে, কেনা যায়, তো এরকম হচ্ছে আমাকে হচ্ছে টাকা ছুড়ে মেরেছিল হ্যাঁ একটা কাস্টমার। তার পরবর্তীতে আবার একজন ফরেনার টাইপের একজন আইসা হচ্ছে বিভিন্ন রকমের কথা বলছে, তো আমি ওগুলো সব হচ্ছে মানে বাদ দিয়েছিলাম। তো পরবর্তীতে এখন যখন রাস্তায় নেমেছি তো অনেকেই হচ্ছে আমাকে বলতেছে যে 100 টাকা হচ্ছে এইটা মানে লাইক হচ্ছে কিস, 200 টাকা হচ্ছে এই ওই এভাবে করে আমাকে কিনতে যাচ্ছে। বাট হচ্ছে আমি বিক্রি হতে চাচ্ছি না, বাট হচ্ছে কেউ কেউ হচ্ছে আইসা মারধর করা শুরু করে দিতেছে বা তুলে নিয়ে যেতেছে বা হচ্ছে কোনো টাকা আটকে রাখতেছে, ভালোভাবে কথা বলে মনে করেন আমার সাথে ফ্রেন্ডশিপ করে নিয়ে লাইক হচ্ছে আটকে রাখতেছে বা অ্যাপ্রোচ করতেছে, জোর করতেছে। তো এই বিষয়ে হচ্ছে আমি মানে এগুলোকে একটু কন্ট্রোলে আনার জন্য আইনের সহায়তা নিতে চাচ্ছি, বাট আলটিমেটলি আমি এখনো ওইভাবে সহায়তা পাচ্ছি না। পুলিশ বলেছে যে হচ্ছে নিজের সেলস একটা মানে সেলস সার্ভিস লাইক হচ্ছে সেলফ প্রোটেকশন, এটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে হবে। তো কন্ট্রোল কেন করবো? বলতেছে যে 3-4 জন মিলে হচ্ছে আমাকে যদি ধরে ছাড়বো না। তো এই রিলেটেড হচ্ছে আমি কিন্তু এক জায়গায় রেপও হয়েছে, কয়েক জায়গায়। প্রথমত হচ্ছে 2022 সালে জুনে, তারপরে হচ্ছে 2023
আমাকে হচ্ছে ফেব্রুয়ারি বা মার্চের দিকে হচ্ছে গাড়িতে করে তুলে নিয়ে গেছিল, সেখানেও আটকে হচ্ছে 3 জনে মিলে হচ্ছে গাড়ির মধ্যে ধর্ষণ করেছে। তো সেই ক্ষেত্রে আমি কোনো রকম পুলিশের হেল্প এখনো পাইনি, তারা হচ্ছে এখনো তাদেরকে মানে আদালতে নিতে পারলো। আমি সব রকমের তথ্য দিলেও তারা এখনো আদালতে নিতে পারেনি। এয়ারপোর্টে হচ্ছে একজন সিএনজি চালক আমাকে সুন্দর মতো বললো যে আপু আপনি উঠেন, সমস্যা নাই, আপনারা হচ্ছে আমি নামাই দিতেছি। তো আমি বিধ্বস্ত ছিলাম, আমাকে হচ্ছে অনেকেই হেল্প করছে, আমি সুন্দর মতো উঠছি। উঠার পর আমার গলাটা টিপে ধরে মানে হচ্ছে মায়ের ফেলে দিচ্ছিল। ওই সিচুয়েশন থেকে আমি মানে খুবই মানে বিচক্ষণতার সাথে লাইক হচ্ছে মরার ভান ধরে গলাটা ছুটে হয়েছে। লাইক হচ্ছে মনে করছে মরে গেছি, তখন হচ্ছে গলাটা ছেড়ে দিছে। তারপর আমি কোনোভাবে হচ্ছে কথা বলতে বলতে গাড়ি থেকে হচ্ছে লাফ দিয়ে নেমে গেছি। তো এরকম 2বার হচ্ছে আমি গাড়ি থেকে চলন্ত গাড়ি থেকে নেমে গেছি। লোকাল বাসেও সমস্যা হয়েছে, লোকাল বাসে 2021 সাল থেকে সমস্যা হয়েছে। সেখানে কন্ট্রাক্টররা আমাকে হচ্ছে সাবান নিয়ে চলে গেছে, মানে আমার যে জায়গায় নামার কথা ছিল সেই জায়গায় নামায়নি, না নামে সাবান নিয়ে গেছে। ওইখানে হচ্ছে আমাকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করতে চেয়েছে। তখনও আমি কিছু লোকের মাধ্যমে বা আমি জোরপূর্বক দৌড়ে বা চিৎকার হচ্ছে আমি বের হয়ে আসি, কিন্তু বারংবার আমি বের হতে পারছি না। তো এইগুলোকে কন্ট্রোলে আনতে গেলে সবাইকে চার্জ করতে হবে।